ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি রুই মাছের কোরমা। ভীষণ টেস্টি এই খাবার। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। রুই মাছের কোরমা বানানোর জন্য আমি প্রথমে রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় সাইজের কুচি করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, বেরেস্তা মতন করে ভেজে নিয়ে ওটা মিক্সিতে পেস্ট করে নেব। অন্যদিকে মাছগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে হলুদ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিট মতন রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ভেজে রাখা পেঁয়াজটা আমি এবারে মিক্সিতে বেটে নেব। কড়াইতে 20 মিনিট পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটা একটা করে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে তুলে রেখে দেব। মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে 1 চামচ মৌরি, গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে পেস্টটা এবারে এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে পেস্টটাকে কষাতে হবে। ভালোভাবে পেস্টটা কষানো হলে এটা থেকেই তেল বেরোবে। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। অন্যদিকে আমি একটা পেস্ট করে রেখেছি কিচমিচ, কাজু, কাঁচা লঙ্কা, টক দই, আমন্ড বাদাম। ওই পেস্টটা এবারে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ও ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জল দিয়ে এবারে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে ফুটে গেলে গরম মশলার গুঁড়ো আর কেওড়া জল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি রুই মাছের কোরমা।